সকালবেলায় বাজার গিয়ে মাংসের দোকানের দিকে চোখ চলে গেল। একদম টাটকা কেটে ঝুলিয়ে রেখেছে, তো ভাবলাম একটু নিয়েই নিই। আর অল্প মাংস নিলে না সেখানে মাংসের পিসগুলো একদম ভালো বেরোয় না, এক গাদা চর্বি থাকে। এই যে দেখুন, বললাম না এক গাদা চর্বি থাকে, তো সেই জন্য একটা গোটা লেগ নিয়ে নিয়েছি। তো এটাকে এবার মনের মতন পিস করে কাটিয়ে নেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ইপসিতার অন্দরমহল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মাংস নিয়ে চলে এসেছি বাড়িতে, তার মধ্যে এক গাদা চর্বি দিয়েছে। এগুলো কিন্তু ফ্রি দিয়েছে, মাংসের মধ্যে এগুলো ধরে না। তো এই মাংস নিয়ে এসেছি নিজের পছন্দ মতন কাটিয়ে, আর সাথে 2 পিস মাংস নিয়ে এসেছি বেশ বড় বড় দেখে, বিরিয়ানির পিস করার জন্য। কেমন যেন স্লিপ করে যাচ্ছে হাত থেকে। এটা না ওই যে চিকেনের যে ড্রামস্টিকটা হয়, একদম ওই রকম একটা পিস বার হয়েছে। দেখুন, একদম দেখতে ওরকমই লাগছে। তো এই মাংসটা ভালো করে এবার ধুয়ে নেব। আর খাসির মাংস ধুতে কিন্তু অনেকটা আমার সময় লাগে, কারণ ওই যে ছোট ছোট পশমগুলো থাকে ওগুলো একবার আমি দেখে নিয়েছিলাম, ব্যাস তারপর থেকেই আমার সমস্যা। আর এই মেটেগুলো 100 টাকা, এইটুকু মেটে 100 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। এই যে এভাবে একটা একটা করে মাংস দেখে জলের তলায় রেখে ভালো করে পরিষ্কার করলে তবেই মনে হবে ঠিকঠাক আছে। তো চলুন মাংসটা ভালো করে ধুয়ে নিই। এই যে ধোয়া হয়ে গেছে। এবার এটাকে করব ম্যারিনেট। নুন, হলুদ, লঙ্কা বাটাটা একটু বেশি করেই দেবো। আর এর মধ্যে দেবো একটু বেশি পরিমাণে টক দই। এখানে ওই 750 গ্রাম মতন মাংস আছে। আর যেহেতু অনেকটা মাংসে চর্বি রয়েছে, ওই জন্য একদম অল্প পরিমাণে তেল দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন এখনই কেমন কালার এসছে, একদম টকটকে লাল হয়ে গেছে। টক দই দিয়েছি, তারপরও এরকম হয়ে গেছে। তো এটাকে এবার 2 ঘন্টার জন্য রেখে দেব। আর তৈরি করব একটা মশলা। মাটনের জন্য ড্রাই মশলাটা তৈরি না করলে যেন মাটন আমার একদম পোষায় না। তো এখানে দেখুন, ধনে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জায়ফল জয়িত্রী দিয়ে একটু নেড়েচেড়ে তারপর জিরেটা দেবো, নইলে জিরেটা কিন্তু পুড়ে যায়। এবার এটাকে ভালো করে ড্রাই রোস্ট করব। আর ড্রাই রোস্ট করে সঙ্গে সঙ্গে কিন্তু শিলে অথবা মিক্সিতে দেওয়া যাবে না, তাহলে ভালো গুঁড়ো হয় না। এটা একটু ঠান্ডা হয়ে গেলে বেশ মচমচে হয়ে যাবে, তখন এটাকে গুঁড়ো করতে হবে। এই যে দেখুন, আমি একটু থালায় ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এবার এটা বেশ সুন্দর মিক্সিতেই গুঁড়ো হয়ে গেছে। এই যে শিলেও কিন্তু এর থেকে ভালো গুঁড়ো হয়, কিন্তু আমাদের যেহেতু আর অপশান মিক্সি চলে এসছে, ওই জন্য আমরা শিলটাকে অ্যাভয়েডই করে যাই। তারপর একটা কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে আলুটা ভেজে নেব। আর মাটনে সবসময় আমার এরকম গোটা গোটা গোল গোল আলু দিতেই ভালো লাগে। তো গোল গোল করে মোটা মোটা আলু ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে এই তেলের মধ্যেই একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে গোটা গরম মশলা অল্প পরিমাণে দিতে পারেন। যাই হোক, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা অনেকক্ষণ কেটে রাখা বলে একটু জল বেরিয়ে গেছে। আর তাড়াতাড়ি যাতে ভাজা হয় সেই জন্য নুনটা এখনই দিয়ে দেবো। তো দেখুন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বাকি মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, এটা দেখুন মিক্সিতে বাটা, তবু কত সুন্দর বাটা হয়েছে। আর তারপর দেবো লঙ্কা বাটা। সবসময় মাটনে কিন্তু শুকনো লঙ্কা বেটে একটা বেশ রগরগে ঝোল করতে ভীষণ ভালো লাগে, আর খেতেও খুব স্বাদ হয়। আর দেখুন তেল কিন্তু আমি একদমই কম দিয়েছি, মানে মশলাটাও সঠিকভাবে ভাজা হচ্ছে না, এতটাই কম দিয়েছি। কিন্তু মশলা আমি একটু একটু করে জল দিয়ে দিয়ে ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো মাংসটা। মাংস যেহেতু দই ছিল, ওই জন্য এতটা জল বেরিয়েছে। তো এবার পালা মাংসটাকে ভালো করে কষার আর দইচির পরীক্ষা দেওয়ার। তো বেশ কিছু সময় ধরে মাংসটাকে ভালো করে কষে নিয়েছি। এর মধ্যে এবার ওই ভেজে রাখা মশলাটা একটুখানি অ্যাড করব। আর এই মাংসের মধ্যে যখনই ভেজে রাখা মশলা অ্যাড করব, তখনই কিন্তু এর কালার একদম চেঞ্জ হয়ে যাবে। দেখুন কি দারুণ দেখতে হয়েছে। এবার এটাকে একটা প্রেসার কুকারে গরম জল করে ওর মধ্যে দিয়ে মোটামুটি 7 থেকে 8টা সিটি দেব, যাতে মাটনটা একদম নরম হয়ে যায়। সিটি দেওয়া হয়ে গেলে এটাকে আবার কড়াইতে শিফট করব, কারণ কড়াইতে খানিকটা টকবক করে না ফোটালে মাংসটা কিন্তু আমার মনে হয় খুব একটা মজে না। তো সেই জন্য কড়াইটা আবার রেখেই দিয়েছিলাম, ধুইনি। এটার মধ্যে মাংসটাকে শিফট করব, করে টকবগিয়ে ফুটিয়ে নেব। অনেকটা ঝোল মনে হচ্ছে, কিন্তু ঝোল কিন্তু বেশি থাকবে না, একটু ফোটালেই ঝোলটা টেনে যাবে। আর তেল দেখুন, বলেছিলাম না তেল বেরোবে, কারণ অনেকটা চর্বি ছিল মাংসের মধ্যে, সেই জন্য এই তেলটা বেরিয়েছে। আপনারা কখনো এভাবে করে দেখবেন, মাটন কিন্তু সত্যি খুব সুস্বাদু হবে। এভাবে মাটন রান্না করে আমি যাকেই খাইয়েছি কিনা সেই কিন্তু খুব প্রশংসা করেছে। দেখুন তেলটা দেখুন, বলেছিলাম না তেল বেরোবে, প্রায় 1 চামচ সমান নিচে তেল, অথচ আমি কিন্তু তেল একদম অল্প দিয়েছিলাম।
চলুন এবার এটাকে ফুটিয়ে নিই, টকবগিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেন এর মধ্যে ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওইটা 1 চামচ মতন অ্যাড করব, আর অ্যাড করব গরম মশলা। আমার শাহি গরম মশলাটা বেশি পছন্দের, ফ্লেভারটা ভালো লাগে আমার বেশ। আর লাস্টে একটু টুইস্ট, অল্প একটুখানি ঘি এর মধ্যে মিক্স করে দেব। দেন বেশ সুন্দর করে একটু নাড়িয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল মাটন কষা। একদম সুন্দর একটা রগরগে ঝোল হয়েছে, ঝাল ঝাল, ভীষণ পছন্দ করে আমাদের বাড়িতে সবাই এই মাটন রান্নাটা। এবার পালা গরম গরম খাওয়ার। আর মাটন দেখবেন সবসময় একটু সুন্দরভাবে সাজিয়ে পরিপাটি করে কাঁসার থালায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে মাটনটা ভীষণ সুন্দর সেদ্ধ হয়েছিল, মানে যেটাকে বলে সুসিদ্ধ, সেই সেদ্ধ হয়েছিল। তো চলুন আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলটা প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে দেখুন মাটনটা কি সুন্দর গলে গেছে। একটা এরকম শক্ত মাটনও যে মাঝখান থেকে কেটে যায়, এটা মাটনটার গলাটাই বোঝা যাচ্ছে। তো চলুন আজকে এলাম, টাটা।